ছাদ বাগানে যে সমস্ত আমের গাছ আমরা করে থাকি সেই সমস্ত আমের গাছের লেট ভ্যারাইটি কিছু আম ছাড়া বেশিরভাগ আমি কিন্তু এই মুহূর্তে হারভেস্ট করা হয়ে গেছে। এই গাছটিতে দেখুন একটি আম প্রায় পরিপক্ক হয়ে গেছে, দু একদিনের মধ্যেই এর রং চলে আসবে। আবার ঠিক তেমনই এই যে দেখুন আম গাছটিতে আরেকটি আম বড় হতে শুরু করেছে। এদিকে দেখুন গুটি সেট হতে শুরু করেছে। আবার এই আম গাছটিতেই দেখুন আরেকটি ডালে মুকুল চলে এসছে। এদিকে এই যে ডালগুলি, এই ডালগুলোতে দেখুন আম মুকুলের থেকে গুটি সেট হয়ে গেছে, মানে হতে শুরু করেছে। এই যে দেখুন, এই যে দেখুন এই আম গাছটি আপনাদের সামনে তুলে ধরার কারণ কি নিয়ে আজকের এই ভিডিও, সেটাই আমি আপনাদের সামনে আজ তুলে ধরছি। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি একটি ভিডিও নিয়ে। সেই ভিডিও বিষয় হচ্ছে ছাদ বাগানে যে সমস্ত আম গাছগুলোতে আম ফলেছিল সে সমস্ত আমগুলো কিন্তু বেশিরভাগই হারভেস্ট করা হয়ে গেছে। কিছু কিছু গাছে হয়তো কারো গাছে এখনও লেট ভ্যারাইটির কিছু আম রয়ে গেছে। কিন্তু এই যে একটি আম গাছ, এই আম গাছে দেখুন বছরের সারা বছরই কিন্তু ঠিক এভাবেই ফুল ফল হতেই থাকে এবং অফ সিজনেও এই যে ফুলগুলি বা এই যে মুকুলটি, এর থেকে যে আম হচ্ছে আমরা কিন্তু অফ সিজনেও এই গাছের থেকে আম পেয়ে যাব। এই গাছটি হচ্ছে একটি থাই ভ্যারাইটির 12 মাসি আম গাছ, যার নাম হচ্ছে থাই অল টাইম। ঠিক তেমনই ছাদ বাগানে এই জাতীয় থাই ভ্যারাইটির কাটিমন, থাই ভ্যারাইটির অল টাইম, বিভিন্ন জাতের বা দেশীয় একটি জাতের আম রয়েছে যা কিনা আমরা ছাদ বাগানে করে থাকি এবং সেই সমস্ত গাছের থেকে সারা বছরই কম বেশি আম নিয়ে থাকি বা পেতে পারি বা পেয়ে থাকি। আজকে আমার এই যে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে জানান দেওয়া আমরা ছাদ বাগানে যে সমস্ত গাছগুলোতে মানে আম গাছগুলোতে কি পরিচর্যা করি তার উপরে ভিডিও দিয়ে থাকি, বা কোন জাতের আম লাগালে গাছগুলোতে প্রচুর পরিমাণে আম পাওয়া যায় সেটা দিয়ে থাকি, এবং আমের মুকুল এলে বা আমের সারা বছরের খাবারই কি দেওয়া হয় তার উপরে ভিডিও দিয়ে থাকি। কিন্তু আজকের বিষয়টি হচ্ছে একটু অন্যরকম। তার কারণ হচ্ছে যেহেতু 12 মাসি আম গাছগুলোতে সারা বছরই এভাবে টুকটাক ফুল এবং ফল হতে থাকে, তাই আমরা ছাদ বাগানের জন্য বা বাড়ির জন্য আমরা যারা ছাদ বাগানে আম করে থাকি, আমের গাছ লাগিয়ে থাকি, আমরা কিন্তু ঠিক এই 12 মাসি আমের গাছগুলো থেকে কিন্তু এভাবেই সারা বছর ফল পেতে পারি। এবার প্রশ্ন হচ্ছে এই যে আম গাছটিতে যে মুকুল নতুন করে আসছে এবং মুকুলের থেকে গুটি সেট হয়েছে, আবার এখানে পরিপক্ক হয়ে গেছে, এই যে আরেকটি আম বড় হতে শুরু করেছে, এই মুহূর্তে গাছগুলোতে কি পরিচর্যা করতে হবে। দুদিন আগেই আমি একটি ভিডিও দিয়েছিলাম যে ছোট ছোট আম গাছগুলোকে এই বর্ষা থেকে নভেম্বর মাস পর্যন্ত কি পরিচর্যা করব, তার উপরে ছিল ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে এই যে 12 মাসি আম গাছ থাই ভ্যারাইটির অল টাইম, এই আম গাছের কি পরিচর্যা এই মুহূর্তে করতে হবে। আপনারা সবাই জানেন আমি আমার ছাদ বাগানে
আম গাছগুলোতে কিন্তু কোনো পরিচর্যাই করি না, একমাত্র মিক্স খাবার দেওয়া ছাড়া। সেই মিক্স খাবার দিয়ে থাকি 4 মাস অন্তর অন্তর, মানে বছরে 3 বার দিই। এক দেই হচ্ছে এপ্রিল মাসে, এক দেই হচ্ছে অগাস্ট মাসের শুরুতে, আর একবার দেই হচ্ছে নভেম্বর মাসে। 4 মাসের ব্যবধানে যে খাবারগুলো দেই, এছাড়া গাছগুলোতে কোনো রকম খোল জাতীয় খাবার, সে সর্ষে খোল হোক, নিম খোল হোক, বাদাম খোল হোক, সে সমস্ত কিন্তু গাছগুলোতে কম দেই। কারণ সে সমস্ত খাবার দিলে বা গাছে যদি অতিরিক্ত যত্ন করা যায়, তাহলে কিন্তু গাছগুলোর পাতা পুড়তে শুরু করে এবং গাছগুলো কিন্তু আস্তে আস্তে মারা যায়। যেহেতু বর্ষাকাল চলছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আবার গরমও রয়েছে, এ সময় গাছগুলোতে যেহেতু নতুন নতুন পাতা আসতে শুরু করে, তার জন্য গাছগুলোতে এই মুহূর্তে আমাদেরকে ফাঙ্গিসাইড এবং যে কীটনাশক সেটা ব্যবহার করতে হয়। তবে কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে আম গাছে খুব একটা লাগে না। আম গাছের কীটনাশক ব্যবহার তখনই করতে হয় যখন হচ্ছে গাছের নতুন পাতা চলে আসে। কারণ গাছের নতুন পাতা চলে এলেই 2 ধরনের পোকা গাছগুলোতে আক্রমণ করে। এক হচ্ছে মাইটস, আর এক হচ্ছে ম্যাঙ্গো উইভিল বলে এক ধরনের পোকা যা কিনা গাছের পাতাগুলোকে কেটে দেয়। তার জন্য গাছগুলোতে সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশক, সেটা যদি সে সময় 2-3 বার ব্যবহার করা যায় 7 দিন বা 10 দিনের ব্যবধানে, তবেই কিন্তু সেই সমস্ত পোকার থেকে গাছগুলোকে রক্ষা করা যায়। এছাড়া কিন্তু সারা বছর আর গাছগুলোতে কোনো রকম কীটনাশক দেওয়ার প্রয়োজনতা আসে না, এবং গাছগুলোতেও ফাঙ্গিসাইডের খুব একটা প্রয়োজন আসে না। যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে গাছগুলোতে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকে, কারণ বৃষ্টির জলে সারাদিন গাছের যে মাটি ভিজে থাকে, এই ভিজে থাকার ফলে গাছের শিকড়ে, আম গাছের শিকড় যেহেতু খুব সূক্ষ্ম সূক্ষ্ম চুলের মতো, তাতে ফাঙ্গাস লাগার একটা সমস্যা থাকেই। তাই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়। আম গাছের ক্ষেত্রে 2টি রোগী বিশেষ করে দেখা যায়, এক হচ্ছে গামোসিস আর এক হচ্ছে অ্যানথ্রাক্সনোস। এই অ্যানথ্রাক্সনোস এবং গামোসিসের হাত থেকে বাঁচতেই কিন্তু আমাদেরকে গাছগুলোতে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড, সে ব্লু কপার হতে পারে, ব্লাইটক্স হতে পারে, আমরা যদি গাছগুলোতে 15 দিন অন্তর অন্তর দিয়ে যেতে পারি, তাহলে এই যে গাছের শিকড়ে ফাঙ্গাস লাগা বা এই যে গামোসিস বা আরেকটি রোগ অ্যানথ্রাক্সনোস, সেটা কিন্তু গাছগুলোতে সহজে আক্রমণ করতে পারবে না। এবার প্রশ্ন হচ্ছে, এই যে গাছগুলোতে কি খাবার দেব? যেহেতু গাছগুলোতে নাইট্রোজেন যুক্ত খাবার বেশি দেওয়া যাবে না, আবার এই যে গাছগুলোর থেকে ফলগুলো যেন ঠিকঠাক সেট হতে পারে, গাছের জন্য পটাশের অভাব না হয়, যার জন্য পাতা পোড়ার একটা সমস্যা দেখা দেয়। মানে পটাশ কী করে, গাছের যে কাণ্ডের বিরুদ্ধে জল সরবরাহ করতে সাহায্য করে, এবং এই যে ফলগুলো হয় সেই ফলগুলোকে সুন্দর আকার দেয়, এবং ফলগুলোকে যেন সুমিষ্ট হয়, তার জন্যই হচ্ছে আমরা গাছগুলোতে পটাশ ব্যবহার করি ফলের গাছের ক্ষেত্রে। এছাড়া ম্যাগনেসিয়াম সালফেট গাছের পাতাকে সবুজ করে রাখে, গাছের বৃদ্ধিকে বাড়িয়ে তোলে। আবার ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়ামের অভাব হলে গাছের কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, বিশেষ করে গাছের পাতার মধ্যে। সেটা যেন না হয়, তার জন্য ক্যালসিয়াম ব্যবহার করতে হবে। এছাড়া এই যে ফলগুলো, এই ফলগুলো যেন ঠিকঠাক বাড়তে পারে, ফলগুলো যেন ফেটে না যায়, তার জন্য আমাদেরকে জিঙ্ক সালফেট এবং বোরন গাছগুলোতে ব্যবহার করতে হবে। যেহেতু গাছগুলোকে এই বর্ষার বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেমন গ্রোথ হবে, ঠিক তেমনই এই ফলগুলো বৃদ্ধি পাবে। তাই এই মুহূর্তে আমাদেরকে গাছগুলোতে একটি মিক্স খাবার দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে নাইট্রোজেনবিহীন একটি খাবার। যেই খাবারগুলি আমি দিয়েছিলাম আমার যে ছোট আম গাছগুলোতে, যার ভিডিও আপনারা দেখেছেন সেই ভিডিওতে, তার সঙ্গে
সেখানে আমি বলেছিলাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং এক মুঠো পুরনো গোবর সার। কিন্তু এই গাছের ক্ষেত্রে আমি দেব হচ্ছে জিঙ্ক হাফ, এই 12 ইঞ্চি গ্রো ব্যাগের জন্য 1/2 গ্রাম, বোরন 1 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম, ক্যালসিয়াম 2 গ্রাম। ক্যালসিয়ামের উৎস হিসাবে আমি এখানে জিপসাম ব্যবহার করব এবং পটাশিয়ামের সোর্স হিসাবে আমি ব্যবহার করব 0050 মানে সালফেট অফ পটাশ 2 গ্রাম দিয়ে মাটিটিকে খুশিয়ে নিয়ে সেই মিক্স খাবারটি দিয়ে দেব, দিয়ে গাছগুলোতে জল দিয়ে দেবো। এরপরে আগস্ট মাসে গাছগুলোর যে ফলগুলি সেটা কিন্তু অনেকটাই বড় হবে এবং সে সময় আমি একটি ভারী মিক্স খাবার দিয়ে দেব, যেই ভারী মিক্স খাবারে থাকবে জৈব রাসায়নিক দু ধরনেরই খাবার। এরপরে চলে যাবে নভেম্বর মাসে, সে সময় আবার ভারী মিক্স খাবার দেব এবং সেই ভারী মিক্স খাবার পেয়ে গাছগুলোতে কিন্তু আবার মুকুল চলে আসবে। আবার এই গাছের ক্ষেত্রেও নাও আসতে পারে, দেখা গেল হয়তো ডিসেম্বর পরে যেহেতু আসে সাধারণত আম গাছগুলোতে মুকুল, সেখানে হয়তো দেখা যেতে পারে এই গাছগুলোতে ফেব্রুয়ারি বা জানুয়ারির শেষে মুকুল চলে আসতে পারে। তাই অন্যান্য আম গাছ এবং 12 মাসি আম গাছের ক্ষেত্রে পরিচর্যার ক্ষেত্রে কিছুটা কিন্তু পার্থক্য রয়েছেই। মানে আমাদের 12 মাসি আম গাছের ক্ষেত্রে তার ফল এবং মুকুলের উপর ভিত্তি করে কিছুটা পরিচর্যা করে নিতে হয় এবং এই আম গাছের ক্ষেত্রেও কিন্তু আমি সেই হিসাবে পরিচর্যা করে নিচ্ছি। এইটুক পরিচর্যায় যদি আমি গাছগুলোতে করে রাখতে পারি বা করে দিতে পারি, তাহলে কিন্তু এই যে দেখুন সারা বছর ধরে যেভাবে থাই ভ্যারাইটির 12 মাসি অল টাইম ম্যাঙ্গো থেকে যেভাবে আম পাচ্ছি, ঠিক কিন্তু সেভাবে কাটিমন যে আমের গাছটি রয়েছে থাই ভ্যারাইটির, সেটার থেকেও কিন্তু এভাবে সারা বছর ফল পেতে থাকবো। কিন্তু আমার যে কাটিমন আমের গাছটি থাই ভ্যারাইটির, সেটা এবছরের লাগানো, মানে আমি আজ থেকে 6 মাস আগে লাগিয়েছিলাম, সে গাছটি বাড়ছে। তাই সেই গাছের মুকুল আসা চিন্তা এখনই করছি না। তার যা পরিচর্যা, তার পরিচর্যা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। যদি পারেন সেই ভিডিওটি দেখে নেবেন আজ থেকে 2 দিন আগে, তাহলেই বুঝে যাবেন যে আম গাছের কী পরিচর্যা করতে হয় মোটামুটি সারা বছর, বিশেষ করে এই বর্ষার সময়। এছাড়া গাছগুলোতে যেহেতু মিক্স খাবার দিয়ে দেব, তাই আমি কিন্তু এই গাছগুলোতে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতেও পারি, আবার নাও দিতে পারি, মানে দিলেও চলবে, না দিলেও চলবে। তবে গাছগুলোতে এই যে মিক্স খাবারটি দিয়ে দেওয়ার ঠিক 15 দিন পর আমি কিন্তু গাছগুলোতে মাইক্রোনিউট্রিয়েন্ট, সে হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, মোহমিন ম্যাক্স মোহমিন হতে পারে, বা বায়োভিটা এক্স, এই 3টির মধ্যে যে কোনো একটি বা দুটিকে যদি ঘুরিয়ে ফিরিয়ে 15 দিন অন্তর অন্তর গাছগুলোতে ব্যবহার করি, বিশেষ করে এই সময়ে সমস্ত আম গাছের ক্ষেত্রে, তাহলে কিন্তু আম গাছগুলো খুব সুন্দর বৃদ্ধি পাবে এবং এই যে আম গাছের থেকে ফল ঝরে যাওয়া বা মুকুল সেট না হওয়া, মুকুলের থেকে গুটি সেট না হওয়া, এই সমস্যাগুলো কিন্তু থাকবে না এবং গাছগুলোতে এই অল্প পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে যাওয়ার ফলে কিন্তু গাছগুলোতে বৃদ্ধি একদম ঠিক থাকবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।